নমস্কার, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। কালকে রাত্রিরে এত বৃষ্টি হয়েছে আমাদের ব্যারাকপুরে, ঠিক রাত্রি 3:40 নাগাদ বিশাল বিদ্যুৎ চমকানো শুরু করে। তো এই বিদ্যুতে একটা বাজ এসে পড়ে আমাদের বাড়ির ডাইরেক্ট ছাদে পড়ে আমাদের ফ্রিজ, এসির প্ল্যাক খোলা ছিল বলে এসি টেসিগুলো বেঁচে গেছে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, সিলিং পাখা নষ্ট হয়ে গেছে, যত ইলেকট্রিকের বোর্ড ছিল সব নষ্ট হয়ে গেছে, মেন সুইচ ফাটিয়ে দিয়েছে, এমনকি এমসিবিও ফাটিয়ে দিয়েছে। আপনাদের দেখাচ্ছি কি কি ক্ষতি হয়েছে এবং একটি সতর্কবার্তা আপনাদের দিচ্ছি। রাত্রিরে এখন যা পজিশান, এই বর্ষাকালে রাত্রিরে শোয়ার আগে যাদের বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, তারা অবশ্যই এই প্ল্যাগগুলো খুলে শোবেন। আমার যেমন ক্ষতি হয়েছে, আমি চাই না আর কারোর কোনো মানুষের এরকম ক্ষতি হোক। তো আপনাদের দেখাচ্ছি যে কি কি ক্ষতি হয়েছে। দেখুন, এই যে এমসিবিটা ভেঙে গেছে। এই একটা নতুন এমসিবি লাগানো হলো। এই দেখুন মেন সুইচের বাক্স টাক্স সব ভেঙে দিয়েছে। দেখুন মেন সুইচের বাক্স ভেঙে দিয়েছে। এই যে বাক্স ভাঙা এখানে পড়ে আছে, এই দেখুন মেন সুইচের বাক্স ভেঙে দিয়েছে। এই সুইচটাকে তো এখন চেঞ্জ করলাম, এই যে সুইচটা দেখালাম, এই যে কী অবস্থায় দেখুন সুইচটা, এই সুইচটার ওপরের এত মোটা ভেঙে দিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন ছাদ ফাটিয়ে দিয়েছে। এ দেখুন, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখুন ছাদটাকে ফাটিয়ে দিয়েছে। কেমন এসে ডাইরেক্ট ছাদে বাসটা পড়েছে, দেখুন ফাটিয়ে দিয়েছে। দেখুন কি কি করেছে, এ দেখুন ফাটিয়ে দিয়ে, এ দেখুন ফ্রিজের পুরো ভেঙে দিয়েছে। এই যে দাদা এখন এসছে, আমাদের ইলেকট্রিশিয়ান দাদা এখন কাজ করছে, পুরো একদম ফাটিয়ে দিয়েছে সুইচ টুইচ থেকে শুরু করে। এই যে আমি এখন সুইচ টুইচ এনে দিয়েছি, এখন কাজ হচ্ছে। মানে খালি আমার ভাগ্য ভালো, আমি এই যে কালকে সাবমার্শালের লাইনটা খুলে দিয়েছিলাম, এই জন্য বেঁচে গেছে। কিন্তু এই যে ফ্রিজের লাইন, এই যে মেন যে এমসিবি, এখানে এসি টেসি সব কিছুর এমসিবি আছে, এটা তো ভেঙে দিয়েইছে পুরো। আরও দেখাচ্ছি কি আপনাদের, এই যে এসির লাইনটা খোলা ছিল বলে, এই যে এসির লাইনটা খোলা ছিল বলে বেঁচে গেছে, নালে এসিটাও চলে যেত। এই যে পাখার লাইনটাও কেটে দিয়েছে, দেখুন এত জোর পড়েছে। আচ্ছা, টিউবলাইটের লাইনটাও কেটে গেছে, আর টিউবলাইটটা পুরো বাস্ট করেছে। এই লাইটটা কেটে গেছে। খালি আমার খুব ভাগ্য ভালো, এই যে এই লাইনটা খোলা ছিল প্ল্যাগ, তাই আমার টিভিটা বেঁচে গেছে। টিভি, হোম থিয়েটার আর ওয়াইফাইয়ের রাউটার বেঁচে গেছে, নাহলে এইগুলোও পুরো খারাপ হয়ে যেত। রাত্রিবেলা যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন তো খুব বিকট আওয়াজ হয়েছে, এবং আমার তো ডাইরেক্ট ছাদে পড়েছে। এই যে দেখুন আবার ভালো করে, এই যে ছাদে পড়ে পুরো একদম ছাদ থেকে ফুটো করে দিয়েছে ওই জায়গাটায়, একদম ঠিক এই জায়গাটায় পড়েছে। দেখুন কি কি ক্ষতি করেছে। এই ইলেকট্রিশিয়ান দাদা এখন কাজ করছে। এই ফ্রিজটা তো পুরো শেষ, ফ্রিজটা গেল, নতুন ডবল ডোরের ফ্রিজ শেষ। এখন এর সারানো যাবে কিনা জানি না, এখন সারাতে কত কি খরচা, বেশি খরচা হলে নতুনই নিতে হবে, কিছু করার নেই। এই আপনাদের দেখিয়ে সতর্ক করলাম এই ভিডিওটাতে। এখন যা বর্ষাকালে এবং বেশ কিছুদিন ধরে যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্রপাত হচ্ছে রাত্রিবেলা, আপনারা দয়া করে, আমি চাই না আমার মতো ক্ষতি আর কারোর হোক, আপনারা দয়া করে রাত্রিরে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, সাবমার্সেল যাদের বাড়িতে আছে, তারা অবশ্যই প্ল্যাগগুলো আনপ্ল্যাগ করে শোবেন। কারণ এখন রাত্রিরে কালকে যেভাবে আমার ক্ষতি হলো, আমি চাই না আর কারোর ক্ষতি হোক। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করবেন, যাতে আপনাদের মতো আরও কিছু মানুষ সতর্ক হতে পারে। এবং এই বর্ষাকালে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।